আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা একটা ডিম ভেজে নিতেছিলাম। আর পাতিলে অনেক ভাত ছিল। তো আমার আসলে মনে ছিল না, ঢাকনার মধ্যে পানি ছিল। তো ডালটাও গরম করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ দিব। আজকে ডিম ভুনা করব। আর এখানে হচ্ছে ডিমটা ভাজা হয়ে গেলে উল্টায় নিব। তো সকালবেলা নাস্তা হিসেবেই আজকে ভাত আর ডিম ভাজি আর ডাল দিয়ে খাবো। আমি আর আমার শাশুড়ি একসাথেই আছি, যেহেতু এই জন্য একটা ডিমে ভেজে নিতেছিলাম। আর এখানে 4টা ডিম সিদ্ধ দিচ্ছি। একটা আনাজকে খাওয়াবো, আর একটা আর 3টা আমি রান্না করব। আর এখানে ডিম আর ডাল দিয়ে আমার শাশুড়িকে ভাত দিতেছিলাম। তো ওনাকে আমি জিজ্ঞেস করছি যে সকালে ভাত দিই। ইদানিং আমার শরীরটা এত খারাপ, প্রচণ্ড মাথা ঘোরায়, আর বেশি কাজ করতে করতে খুব ব্যাক পেইন হয়, কাজ করতে পারি না বেশি। তো এই জন্য রুটি বানাইতে পারি না সব সময়। তো আজকে রান্না করব বেগুন দিয়ে শুটকি দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বেগুনগুলো কেটে নিচ্ছি, আর শুটকিগুলো আমার শাশুড়ি মাই পরিষ্কার করে দিছে। তো এখানে আমি ভালো করে তেলে শুটকিগুলো ভেজে নিচ্ছি। গরম পানি দিয়ে ধুয়ে নিছিলাম, পরে এই যে শুটকিগুলো ভালো করে ভেজে এখন আমি এখানে একসাথে জিরা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে রাখছিলাম। তো একসাথে করে রাখছি, যেহেতু শুটকি খাইলে লাগেই। তো এগুলো আমি ভালো করে এখন কষায় নিব। কষানোর পরে একটু হলুদ, একটু লবণ, একটু গুঁড়ামরিচ দিব, আর একটু ধনিয়ার জিরা একসাথে ব্লেন্ড করে রাখছি। তো সেগুলো আমি দিব। আর এখানে আমি বেগুনটা দিয়ে দিব। তো কোনো পানি ইউজ করব না, এভাবেই চচ্চড়ির মতো রান্না করব। কিন্তু বেগুনটা অনেক চিকন করে কাটার কারণে একদম হয়ে গেছে, বেগুনটা একদম গলে গেছে। তো এখানে আমি ভালো করে এটা রান্না করার পরে আমি একটু ঢাইকা দিলেই একদম গলে যাবে, পানিও দেওয়া লাগবে না। তো আমি ভালো করে মশলাটা মাখাই নিতেছি। মাখাই যে ঢাইকা দিছিলাম, এই যে একদম গলে হালকা আরও ঝোল বের হয়ে গেছে। তো সবজির থেকে যে ঝোলটা বেরোচ্ছে সেটাই আমি আর ইয়ে করি নাই। তারপর ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলছি। তো এখানে আমি বেগুন ভুনাটা বেগুন দিয়ে শুটকি যেটা রান্না করছি সেটা রেখে দিব। আর এখানে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। এগুলো এখন তেলের মধ্যে একসাথে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখন ডিমগুলো দিয়ে দিতেছি। তো ডিম আর হলুদ লবণ দেওয়ার পরে এখন তেলটা একটু গরম হওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আজকে 3টা ডিমই ভুনা করতেছি, যেহেতু শুটকি দিয়ে বেগুন দিয়ে আছে, তাই আসলে বেশি ডিম ভুনা করি নেই। আর ডিমের ইদানিং যে দাম বাড়ছে, খাইতেও ভয় লাগে, এত দাম। আসলে মধ্যবিত্তরা কী খাবে আসলে জানি না, সব কিছুরই দাম বেশি। আলু, পেঁয়াজ, ডিম এগুলো তো লাগেই সব সময় মাসে, তারপরেও অনেক দাম। তো এখানে আমি ডিম ভুনার মধ্যে একটু পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে কষায় নিছিলাম। এখন একটু হলুদ লবণ দিয়ে নিছি। আর ওই ডিমগুলো মাঝখান থেকে ভাগ করে এখন ডিম ভুনায় বসায় দিচ্ছি। তো এটা ঝোল শুকায় যাবে একদম। আর এটা আমি তো একদম ভুনা ভুনা করব, ঝোলই রাখবো না। এটা হয়ে গেলে নামায় নিব। তো ভাত খাওয়ার পর 12টা বাজে আমার শাশুড়ি বলতেছিল ক্ষুধা লাগছে। তো আমি এখানে ওনারে বলছি যে তাহলে ঝাল ঝাল করে একটু চাপড়ি বানায় দিই। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে চাপড়ি বানাই দিতেছিলাম। আর বাহিরের আকাশে রোদ কমে আকাশে তো মেঘলা হয়েছে, যে বৃষ্টি বৃষ্টি ভাব। তো ওনারা বলতেছিলাম যে ছাদে কাপড় চোপড় ছিল, সেগুলো নিয়ে আসেন, আমি চাপটি বানাইতে থাকি। তো এখানে চাপটি বানায় দিলাম। আর বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে বাহিরে সারাদিনই একটু একটু বৃষ্টি ছিল। তো এই যে আমি বেগুন দিয়ে শুটকি দিয়ে নিচ্ছি, আর ডিম ভুনা নিচ্ছি। তো রাতে বৃষ্টি থাকার কারণে আমি একটু এখানে পেঁয়াজও দিতেছিলাম। আর বিকালে আমরা চা খাইছি, দুজনেই গল্প করছি আর চা খাইছি। ইমু এখনও বাসায় আসে নাই। আর এই যে আমি পেঁয়াজগুলো বানাইতেছি। বৃষ্টি বাইরে প্রচণ্ড, তাই ওনারা বলতেছিলাম যে বৃষ্টির দিনে একটু পেঁয়াজু খান, ভালো লাগবে খাইতে। তো এই যে আমি পেঁয়াজগুলো একটা একটা করে দিতেছিলাম। তো অনেকগুলোই হয়েছে। পরে গরম গরম খাইতেছি, আর দুজনে গল্প করতেছিলাম। তো এখানে আমার পেঁয়াজগুলো হয়ে গেলে আমি পরে সস টসের সাথে শসাও কেটে নিব। তো ভালো করে ছোটো ছোটো করে বানাইতেছিলাম, বেশি বড় করে আমি বানাইতেছিলাম না। তো ভালো করে একটু লাল লাল করে হলেই এখন আমরা দুজনে খাওয়ার জন্য নিয়ে যাব। তো আরও কিছু ছিল, সেগুলো আমি ভাজতে দিয়ে এখন এগুলো আমি দিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।